আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বৃষ্টি নামতেছে অনেক, আজকে যে অনেক বৃষ্টি নামতেছে, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি দেখে আমি যাইতেছি, এই যে দুইটা ছাতা নিয়েছি, দুইটা ছাতা নিয়ে রাফসানের মাদ্রাসা ছুটি হয়েছে, রাফসানের আনতে যাইতেছি। আমার যে সময় মাদ্রাসায় গেছে ছাতা নিয়ে যায় না, এর লিগে দুইটা ছাতা লই যাইতেছি, যাই লই এমন আনালে করে কি, ও বৃষ্টি নামলে যত বৃষ্টি হোক ভিজে ফুটে দৌড়লে বাড়িতে আই পরে ব্যাগ ট্যাগ বই খাতা সব ভিজে গিয়ে। এই জন্য আমি বৃষ্টির মধ্যে রওনা দিছি মাদ্রাসার দিকে। ও সবসময় এরকম করে, ছাতা নিয়ে যায় না। এই যে ছাতা কিনে দিছি, একদিন রাস্তা দিয়ে স্লিপ কেটে পড়িয়ে ছাতা ভেঙে ফেলেছি। এই যে জায়গা দিয়ে ডাটটা ভেঙে গেছে, এই জন্য ছাতাটা নিয়ে যায় না, ছাতাটা ফালাইয়ে চলে গেছে। প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু থামছে। এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, দিয়ে হাঁটাও মনে করেন অনেক কষ্ট, কেননা ওই গাছের পানি পড়ে তো ট্যাপ 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 করে ইটের রাস্তার উপরে হলে যাইয়া শ্যাওলা পড়ে গেছে, পাও স্লিপ করে। আর আমার পোলার একটা অভ্যাস, আড়ে রাস্তার পাশ দিয়ে হাঁটা ভালো, রাস্তার পাশ দিয়ে, কারণ গাড়ি গুড়ি চলে তো, এই পাশ দিয়ে হাঁটতে যাইয়ে স্লিপ কেটে ছাতা সব ভেঙে লেছি। সেজন্য আমি নিজে আজকে যাইতেছি আনতে। মাদ্রাসা অনেক দূর হয়ে গেছে আমাকে বাড়ি থেকে, প্রায় আধা ঘন্টার মতো। রাফসানের হাইটে যেতে আধা ঘন্টার মতো লাগে। এত দূরে মাদ্রাসা, আমার ছেলে যে একা একা যায়গেই বেশি। রাস্তার অবস্থা কি দেখেন না, দুই সাইডে জঙ্গল। আর এর পাশে এলে যে শ্যাওলা পড়ে গেছে, যার জন্য একটা স্লিপ কাটে। ছোট মানুষ তো, একটু আগাইয়ে নিয়ে আসলে ভালো হয়, কারণ বর্ষার ভিতরে আকাশে সিলিটকারি মারে, ভয়টায় পায় না কি করে, এই জন্য একটু আগাইয়ে নেওয়াই ভালো। বর্ষার সময় আগাইয়েই নেই, আর বর্ষা না থাকলে তো একাই যাতায়াত করে। ছুটি হইয়েও গেছে নি, হয়ে দিবেন। হ্যাঁ ছুটি মনে হইয়েও গেছে, যে হুজুর আইতেছে সামনে দেখা যায়। ওই যে আমার বাবা আসতেছে, ওই যে দেখা যায়, দেখছেন। যদি না আসতাম এই বৃষ্টিতে ভিজে যাইতো। এখন তো একটু থামছে, যদি না থামতো তাহলে তো ভিজেই যাওয়া লাগতো। ওই যে ব্যাগ মাথায় লিছে, এই যে দেখেন কতখানি পথ, এই আধা ঘন্টার পথ এই একা রাস্তা দিয়ে হাঁটতে যায়। এই যে এই রাস্তাটা দিয়ে সম্পূর্ণ একা হাঁটতে যায়। কি বাবা, গাছের পানি? বৃষ্টি কি আছে, সব গাছের পানি। বৃষ্টি নাই, সব গাছের পানি। এতক্ষণ বৃষ্টি হয়েছে বেশি। হ্যাঁ আমি জানি। ব্যাগ আমার দ্বারা দাও, তুমি ছাতা লো। না আমার লাগবে না ছাতা। ছাতা লো, গাছের পানি পড়বে না, যাও। আরে থাক, ভিজি করুন না, তারপর যাও। ওই দেখেন, বলছি না যে পাশ দিয়ে হাঁটে, রাফসান পাশ দিয়ে হাঁটে সবসময়, মাঝখান দিয়ে হাঁটবো। এই যেই জায়গা দিয়ে মনে করো সাদা, মানুষ হাঁটতে হাঁটতে ইট সাদা বানাই ফেলাইছে, পাশে যাও না, পাশে গেলেই স্লিপ কাটবে। এখন বৃষ্টি নাই, এখন আকাশ সাদা হয়ে গেছে, যে দেখেন। এতক্ষণ যে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। চলো, এতক্ষণ বৃষ্টি হয়েছে বাবা, অনেক বৃষ্টি হয়েছে। দেখো না তুমি মাদ্রাসা পেয়ে, অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পানি জমেও গেছে উঠানে। রাফসানের নিয়ে আমরা এসে পড়লাম।
ভালো বৃষ্টি হয়েছে একলেসা, বাবা অনেক বৃষ্টি হয়েছে। জান্নাতের রান্না বান্না হয়েছে নি? জান্নাত এই রান্না বান্না হয়েছে? না হ্যাঁ নাই। আমরা কিন্তু চলে এসেছি মাদ্রাসা দিয়ে। ভালো করেছো। খাওন দাও। ওই জায়গায় বাদ করে দাও। রাফসান তো গেছে দোকানে, এই কাউসার কাকার দোকানে যাই কিছু খাম। খাইতে গেছে আর কি, খাওয়ানি খাইতে গেছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এই যে কলার ছড়াটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এর আগে আপনাদের দেখাইছি যে মোচড়া বের হয়েছে, ওই পেশারটা অনেক বড় হয়ে গেছে, ওই দুই পেশার তো ভালোই হয়েছে। তো ওই পেশাটা তো ভাবছি যে হইবেই না, যেরকম বের হয়েছে মাঝখান দিয়ে, ভাবছি যে হইবেই না মনে হয়, এত ভালোই হয়েছে। আর আমরা বরিশাল নার্সারি দিয়ে যে গাছ আনছি, এই গাছগুলো সব লাগাই দিছি আজকে। আর ওইগুলোর সাথে কিছু লাউ চারা, তারপর সিম চারা, এগুলোও আনছি, ওইগুলোও লাগাইছি। এই সিম চারা একটা লাগাই দিছি, আর একটা লাগাইছি ওই খাল পারে, আর লাউ চারা লাগাইছি সব বাড়ির ভিতরে। এই যে লাউ চারাগুলো এই জায়গা দিয়ে লাগাই দিছি। এইটা চারা লাগাইছি লাউ চারা, এই একটা লাগাইছি, আর একটা লাগাইছি সামনে। এই যে কালকে বাড়িতে আসছে ওই সময় লাগাই দিছি, সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার সময় আমি সাথে সাথে লাগাই দিছি। আর এদিকে দেখেন, কি খাও তুমি? ও পেয়ারা খাইতেছো একলা একলা না? এই আমার একটু দাও তো, মিষ্টি লাগে। গাছের পেয়ারা কিনা তো না, ভালোই লাগে। মিষ্টি আছে পেয়ারাগুলো না? খুবই সুন্দর। আর ফুল চারা যে আনছি, ওই যে দুইটা ই করি নে, লাগাই নে, এই একটা, আর বেলি ফুল গাছ, আর এটা কি জানো কি ফুল? অঙ্গন ফুল গাছ, অঙ্গন ফুল গাছ আর রঙ্গন, এই রঙ্গন ফুল গাছ আর এই যে বেলি ফুল গাছ, এই দুটো রাখছি এখন আপাতত লাগাই নে। এই দুটো এখন এই যে বালতির ভিতরে লাগামু না মাটিতে লাগামু, এই চিন্তা ভাবনায় আছে, দেখি কি করা যায়, সিদ্ধান্ত নিয়ে এলি। আর এই যে দেখেন গাছ আনিয়ে আর একটা সর্বনাশ করছি, নার্সারি দিয়ে গাছ আনিয়ে বড় সর্বনাশ করে ফেলাইছি এই জায়গায়। এই যে ঝুড়ি সব আমি কিনে আনছি, ঝুড়ি কি করছি দেখেন ভাঙ্গি ফেলাইছি। এটা ভাঙছে, এইটা ভাঙছে, এইটা ভাঙছে, হাত দিয়ে পড়ে যাইয়া। তারপরে যে বাটি, এই যে বাটিও ভাঙ্গি গেছে আজকে সকালে, হাত দিয়ে পড়ে গেছে। যে সময় আর কি এই জায়গায় ঝুলাই নিয়ে ধরছি, ওই সময় সব ভাঙ্গি চুরি গেছে। এগুলো নরম না, তোমার দোষ না, এগুলো নরম, তো নরম হয়ে গেছে, মানে অনেক দিনের তো, এলাকে টেম্পার নাই মনে হয়, এই জন্য এরকম ভাঙ্গি গেছে। আর ভালো না, এইটা মনে করো যে কোম্পানিটা তো মনে করো অত ভালো না, যার জন্য এরকম ফাটি গেছে। আর ফেলে রইলে এরকম ভাঙতো না। আর ফেলে একটা বালতি ব্যবহার করতেছি, ও আর একটা বছর ধরে না, আর ফেলে ওই বালতি দিয়ে কিন্তু আমাকে বিয়ের শুরুতেই এই যে বালতি দিয়ে গোসল করি, এই তুমি কিনছিলে, এই বালতি এখন পর্যন্ত ব্যবহার করি। আর ফেলে মাল অনেক ভালো। আর আঙ্গুর ফল গাছ জান্নাতের যে পছন্দ, অনেক দিনের শখ একটা আঙ্গুর ফল গাছ নিয়ে লাগাইবে। তো আঙ্গুর ফল গাছটা লাগাইছি, এই যে এই বালতির ভিতরে লাগাই দিছি এই জায়গা দিয়ে, এই যে সামনে ওই যে জাহা দেওয়া আছে, জাহায় বাওয়াই দেবো, এই জন্য এই জায়গায় লাগাইছি। এটা এই যে সকাল লাগাই দিছি খুব সুন্দর করে। আমার হলো অনেক বড় কোনো শখ নেই, আমার শখগুলো খুব সামান্য, ছোট ছোট শখ, যে শখগুলো আমার রাফসানের আব্বু আমার শখ পূরণ করে, চেষ্টা করে অন্তত, ওই জন্য আমি অনেক হ্যাপি, আমি অনেক লাকি যে আমি যে জিনিসটা চাই সেটা চেষ্টা করে জোগাড় করে দেওয়ার জন্য। আমার এই ছোটোখাটো শখ, একটু ফুল
তারপর একটু ফলের গাছ, এগুলো আমার খুব শখের। আর একটা শখ তো আমি এখন পর্যন্ত পূরণই করতে পারতেছি না। কোনটা? ওই যে তোমার বাড়ি। একটা বাড়ি থাকবে, সে জায়গায় ছোট্ট একটা আমারটা পরিবার ঘর থাকলে থাকবে। হইবে, জানি নিজের একটা বাড়ি ঘর থাকবে, সামনে খালি ফুলের বাগান আর ফলের বাগান থাকবে। আল্লাহ তুমি রহমত করো, আমাদের শক্তি দান করো। যে আশা ভরসা আছে, ভালো যে আশাগুলো আছে, এই আশাগুলো যাতে পূরণ করতে পারি, আর খারাপ যে আশাগুলো আছে এই আশাগুলো থেকে দূরে রাখো, এই আশাগুলো যাতে পরিহার করতে পারি সেই তৌফিক দান করো সবার জন্য। এরকম সবার জন্য, শুধু আমি একা না, এরকমের যত মানুষ আছে আমার মতো ভালো আশা নিয়ে অপেক্ষায় আছে, প্রত্যেকের সেই আশাগুলো যাতে পূরণ হয় এর জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে, প্রত্যেকের আশা পূরণ হোক। এই যে গাছটা পোকা আক্রমণ করছিল, ওই পোকাগুলো দেখছেন ফালাই দিছে। পোকা ফালানোর পরে আমি আবার গাছ দিছি সব কাটতে, এক সাইজ করে দিছি কাটতে। আমি কত সুন্দর পাতাগুলো ফোড়াইছে, ওদের যে ফুল ধরছে কত সুন্দর, আনাইলে গাছটা নষ্ট হয়ে যাইত। পোকার আক্রমণে কিছু থাকে না। আমি কি সুন্দর করে এই ওইটা জানি কি কয় রেহা গাছ লাগাইলাম, এই রেহা গাছ আমার উইতে দিল না, পোকা একেবারে নষ্ট করে হেলাইলো, অবশেষে মারিয়েই হেলাইলো। তো ভিডিও বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।